আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফাস মামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো তারিফার স্কাউট লাইব্রেরিতে গিয়েছিলাম, একটু কাজ ছিল, সেখান থেকে ফ্রেন্ডের সাথে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। দেন তারিফার স্কুল ছুটি হলো, ওকে নিয়ে বাসায় আসছি। বাসায় আসার পর তো অ্যাজ ইউজুয়াল বাসার যেসব কাজ থাকে সেইগুলো নিয়ে বিজি হয়ে পড়েছি। বেশ কিছুদিন ধরে আমি একটু বিজি আছি, তাই আমি নতুন ভিডিও আপলোড করতে পারছি না। জানি অনেকে ওয়েট করছেন আমার ভিডিওর জন্য, তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন বাসায় এসে তো সচরাচর যেসব কাজ থাকে সেই কাজগুলোই শুরু করেছি। অনেকে মনে করে যে হাউসওয়াইফের আবার কাজ কি, আসলে কাজ কম বলতে কিছুই নেই, অনেক কাজ বাসায় কম বেশি সবাই কাজ করে। আর বাসায় আসার পর দেখি দারাজ থেকে পার্সেল এসেছে আমার জন্য। এটা তেমন কিছু না, বড় কোনো পার্সেল না। আর আপনারা জানেন আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, সো এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার বাসার মপটা নষ্ট হয়ে গিয়েছিল, নষ্ট মানে কি, ওটার স্প্রিংটা নষ্ট হয়ে গিয়েছে, কাজ করছিল না, তাই নতুন একটা মপ কিনতে হবে বলে বেস্ট বাই গিয়েছিলাম। ওখানে মপ অ্যাভেলেবেল ছিল না, ওরা বললো আস্তে আস্তে আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। তো 10-12 দিন তো আর ওয়েট করা যায় না, তাই দারাজে অর্ডার করে দিয়েছিলাম। দারাজে অর্ডার করার পর 3-4 দিনের মধ্যে আমারটা চলে আসছে। বাট আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। দারাজের এই প্রোডাক্টটা এত 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 হালকা হবে আর এত লো কোয়ালিটির হবে আমি বুঝতে পারিনি। দেখে তো ভালোই মনে হচ্ছিল, ছবিতে দেখেছি যা ভালোই লেগেছে, অনেক অনেক বেশি হালকা। আমার তেমন একটু পছন্দ হয়নি বেঁধে আপনার ভাইয়াগুলো থাক, এখন আপাতত ঠেকার কাজটা এটা দিয়ে চালানো যাক, পরে আবার আনা যাবে। হ্যাঁ, মপটা আনার উদ্দেশ্য হচ্ছে আমি আমার বাসাটা নিজেই ক্লিন করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার সব কাজগুলো আলহামদুলিল্লাহ নিজেই করি, যতদিন পারি করি। আগে ছিল, এখন আসলে হেল্পিং হ্যান্ড যেগুলো দেখছি সেগুলো আসলে আমার টাইমিংয়ের সাথে মিলছে না, যাচ্ছে না, তাই আমি যতটুকু পারি নিজের কাজ নিজেই করার চেষ্টা করি। আর আপনার ভাইয়া আছে, আমাদের মেয়ে আছে, ওরা অনেক হেল্প করে আমাকে, অনেক অনেক সাপোর্ট করে, আমার সব কাজে তারা সাপোর্ট করে, তাই হয়তো আমার কাজগুলো হয়তো ইজি লাগে আর আমি করে ফেলতে পারি কাজগুলো। আর যাই হোক, এটা তো সবার জীবনে সবাই আমরা একজনকে হেল্প করি, হেল্প করলেই মানুষ এগিয়ে যেতে পারে, অনেক কাজগুলো সহজ হয়ে যায়। তার মাঝেও দেখবেন কত মানুষ আছে আপনার লাইফ নিয়ে, আপনাকে নিয়ে অনেকে হিংসা করবে, অনেক কথাই বলবে, অনেক কিছু আপনার বিশ্বাস নাও করতে পারে অনেকে, তাই কিন্তু কিছু করার নেই। আমরা চেষ্টা করব আমরা নিজেরা নিজের পরিবারকে নিয়ে ভালো থাকার, আমাদের যা করার আমরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখে সবগুলো করবো। লোক দেখানো বা কাউকে কিছু বলা, অ্যাকচুয়ালি এগুলো না বলাই ভালো। অনেকে এগুলো বিশ্বাসই করে না, মানুষের মধ্যে তো আসলে হিংসা। আর আপনার প্রতি মানুষ কেন হিংসা করে জানেন? আসলে আপনি এত সুন্দর কেন, আপনার কাজগুলো সবসময় এত ভালো হয় কেন, আপনি এত ঘোরাফেরা করেন কেন, আপনি এত পরিপাটি হয়ে নাইসভাবে থাকেন কেন, আপনাকে সবাই কেন পছন্দ করে, আপনি সবসময় হাসি মুখে থাকেন। আর দেখবেন অনেকে আছে অসুস্থ হয়ে থাকলেও না, তাকে দেখতে অসুস্থ মনে হয় না, ভালোই মনে হয়। এইগুলো নিয়ে মানুষের মধ্যে আসলে হিংসা, এই ছাড়া আর কি। জীবন তো আল্লাহ পাক দিয়েছে অনেক ছোট অল্প, আমরা তো এই দুনিয়াতে এসেছে মেহমান হিসেবে, আমরা কেন একে অপরের প্রতি হিংসা রাখবো? যাক, আমার তো এইসব আর সব ভালো লাগে না। কেন হিংসা, কেন এত একজনের পিছনে একটু লেগে থাকা? তাই চেষ্টা করি নিজের মধ্যে থাকা, নিজেকে নিয়ে খুব হ্যাপি থাকা, নিজের সন্তান, নিজের হাজব্যান্ড এদেরকে নিয়ে থাকি, এদেরকে সময় দেওয়া, এইগুলোর মাঝে আমি থাকি। যাক, সেদিন রাতে আবার হুট করে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো, সো আমি খিচুড়ি খেতেও চলে গিয়েছিলাম। আমাদের বাসার কাছে দক্ষিণা খিচুড়ি ঘরে, ওদের খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে। অ্যান্ড সব শেষে তো চা ছাড়া তো চলেই না। আমি অনেক চা পাগল একটা মেয়ে, আমার চা খেতে খুব ভালো লাগে। আমার মতন কারা চা পাগল আছেন কমেন্টসে জানাবেন, এবং সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।